নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 1 জুন থেকে 7 জুন। কেমন যাবে এই সপ্তাহে তোমাদের ভাগ্য, কেমন হবে তোমাদের কর্ম, আর কেমন থাকবে তোমাদের স্বাস্থ্য, আজকে বলার চেষ্টা করব। খুব সংক্ষেপে বলবো, মন দিয়ে শুনবে। আর প্রথম দিনই শুরু করব 1 জুন থেকে। তো চন্দ্র থাকবে কর্কটে মঙ্গলের সঙ্গে এবং বুধের নক্ষত্র অশ্লেষায়। তো রবিবার দিন, বুধের দিন। তো কেমন যেতে পারে, একটু ব্যয় আর একটুখানি তোমাদের হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে আয়। যদি তোমরা ব্যবসা করো তো সেদিনটা ছুটির দিন হলে তো কোনো কথাই নেই। তবে সেদিনে একটা ভালো ব্যাপার হলো যে যাই করো না কেন কিছু লাভ তোমাদের হবেই। এবং জীবনসাথীর থেকে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য জীবনে শান্তি, আর হচ্ছে যে তার থেকে তার সমর্থন পাবে, হয়তো তার সঙ্গে একটু সময় কাটাবার সুযোগ পাবে। তো ভালো একটা দিন, মানে মোটামুটি আয় ব্যয় নিয়ে কর্ম ব্যবসার মধ্যে সারাদিনটা কেটে যাবে। আর একটু ভ্রমণও হতে পারে। তো যাই হোক, শুরু করছি এবার পরের দিনের জন্য। 2রা জুন, সেইটা সোমবার। 2রা জুন সোমবার। তো সেদিনটা হচ্ছে চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে আর চন্দ্র থাকবে সিংহ রাশিতে। তাহলে তোমাদের কি হবে সেদিনটা, কর্ম আয় দুটোই সমান তালে চলবে, দারুণ ব্যস্ত থাকবে তোমরা। তো এবং লাভ কিছু হবে। লাভ কোন দিকে হবে? কর্ম থেকে লাভ। তো কর্ম বাড়বে, আয় বাড়বে, ব্যস্ততা বাড়বে, শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। আচ্ছা, এবার হচ্ছে যে কর্ম তো হলো, আয় সঞ্চয় কেমন হবে? সঞ্চয়টা সেদিনে বলবো যে বৃহস্পতি, হ্যাঁ ঠিক আছে, সঞ্চয়ও ভালোই হবে। ভালো দিন, মঘা কেতুর দিন, সঞ্চয় ভালো হবে। তাহলে আয় হলো, সঞ্চয় হলো, কর্ম ভালো হলো, কর্মে থাকতে হবে ব্যস্ত। তাহলে সেদিনটা বেশ ভালোই যাবে। অন্যান্য বিষয় স্বাস্থ্য এগুলো ভালোই থাকবে। তোমাদের মঙ্গল এখন যে একবারে খুব পজিশন খারাপ তা নয়, মোটামুটি ভালোই আছে। তো স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই, রাশিপতি ভালোই আছে। আর এখন আবার সেই রাশির আরেকটি ঘরে গেছে শুক্র, তো চিন্তার কিছু নেই, আরামায়েসে দিনগুলো কেটে যাবে। আচ্ছা, এবারে চলে যাব 3 জুন, 3 জুন। সেই চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে, মঙ্গলবার। তাহলে কেমন হতে পারে? শুক্রের দিন, শুক্র কন্ট্রোল করবে, তাহলে একটু ঋণ শোধ হবে, একটু স্বাস্থ্য ভালো থাকবে, একটু শত্রুরা আমাদের একটু সমঝে চলবে, আয় ভালো হবে, ব্যবসা ভালো হবে। সেদিনও সঞ্চয় যোগ আছে, দাম্পত্য জীবনে ভালো প্রভাব পড়বে। তবে ওই একটু খুঁটুনাটু থাকতে পারে, সেটা খুবই সাময়িক ব্যাপার, সেগুলো চলতেই পারে, ওগুলোকে ইগনোর করতে হয়। আচ্ছা, তারপরে সেদিনটা চন্দ্র কেতু একসঙ্গে থাকবে, গ্রহণ যোগ তৈরি করবে, মানসিকতা বা মন মানসিকতা একটু আপ ডাউন করতে পারে। তো সেদিনটা একটু নজর রাখতে হবে মনের দিক থেকে। আর বাকি বলবো সন্তান, শিক্ষা, সেগুলো কেমন যেতে পারে। তো সেদিনটা সন্তান ভাগ্য ভালো, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, বেশ ভালোই হবে। তো আর কোনো চিন্তা নেই, যেহেতু শুক্রের দিন, ভালোই দিন। আর সেদিনটা একটু ব্যয় বাড়তে পারে, ব্যয় হবে, সেদিনটা ব্যয় হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা মানে শুক্রের কাজ করো বা বিদেশ থেকে, মানে বিদেশি মুদ্রা হোক, বিদেশি ইনকাম হোক বা কোম্পানি হোক, এদের সঙ্গে যাদের যোগ আছে তাদের জন্য ভালো আয়। পরের দিন চলে যাব 4 জুন, চন্দ্র থাকবে কন্যা রাশিতে, থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি। তাহলে রবির দিন একেবারে কর্মব্যস্ত দিন, আবার একটা কর্মব্যস্ত দিন। কর্মে ভালো ফল, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে। আর তারপর কর্ম থেকে আয়, মানে একেবারে লিকুইড মানি আয় হবে। তো আমরা বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর করতে পারবো, কারণ রবি আর বুধ তখনও থাকবে একসঙ্গে আমাদের সপ্তম ভাবে। ব্যবসা থেকে আয় হবে, ব্যবসা ভালো হবে, ব্যবসায় ইনভেস্ট করলে লাভ হবে, ইনভেস্টমেন্টের লাভ। তো বুধের জায়গা যেগুলো আছে সেগুলো থেকে আমরা লাভ করবই। তো স্বাভাবিকভাবেই বলবো যে যেহেতু অষ্টমপতি সপ্তমভাবে আছে, তো তোমরা কিছু লাগাতে পারো, ফাটকা ইনকাম করতে পারো, শর্ট টার্মের জন্য না গিয়ে লং টার্মের জন্য ব্যবস্থা করতে পারো, ইনভেস্ট করো, ভালো ফল পাবে আগামী দিনে। তো চলে যাব পরের দিন 5 জুন, চন্দ্র থাকবে হস্তা নক্ষত্রে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, বৃহস্পতিবার। এই দিনটা লক্ষ্মীবারের মতো ফল দেবে, লক্ষ্মীবার লক্ষ্মী মতন ফল দেবে। চন্দ্র থাকবে শনির নজরে, একটু বিষ দোষ তৈরি করবে বটে, তবে সেটা সাময়িক ব্যাপার। একটু গৃহে অশান্তি হবে, মানসিক অশান্তি হতে পারে, মায়ের স্বাস্থ্যে অবনতি হতে পারে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। আর হবে যেটা ভাগ্যটা একটু সেদিনে
সহজে কোনো বিষয়ে মানে 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 কোনো কিছু সফল হবে না সহজে। তো অনেক কষ্ট করে অ্যাচিভ করতে হবে, অনেক কষ্ট করে আমাদের লাভ হবে। তাহলে মানে সেদিনটা ভাগ্যভাবটা মোটামুটি একটা প্রভাব থাকবে, তবে মনটা থাকবে মোটামুটি ওই, যেহেতু বিষ দোষ হচ্ছে তাই, না হলে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে, ভালো হবারই কথা ছিল। কিন্তু ওই সময় এখন চন্দ্র যতক্ষণ আগামী 2.5 বছর চন্দ্র এই কন্যাতে এলেই চন্দ্র দূষিত হয়ে যাবে। তাহলে ওই সময় দিন কটা মানে যতদিন কন্যায় থাকবে সাবধান থাকতে হবে মন নিয়ে, কাউকে কিছু বলার আগে, বিশেষ করে পরিবারের কাউকে কিছু বলার আগে সাবধান থাকতে হবে। চন্দ্র তোমাদের মন কারক, আর আমাদের শনি পরিবারের কারক, 4th হাউসের কারক, গৃহ, পরিবার, মাতা, বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন। তো এদের রিপ্রেজেন্টেটিভ হয়ে শনি বসে আছে আমাদের পঞ্চম ভাবে, আর চন্দ্র শনি একে অপরকে দৃষ্টি দিয়ে একে অপরকে দূষিত করছে। তাহলে এদের প্রতি আমাদের মনের বিরক্তি ভাব চলে আসবে ওই কটার দিনগুলোতে। তো এমন কিছু ঘটনা ঘটবে না, মানে ঘটানো উচিত নয় যে যাদের বিরক্তি ভাব চলে আসে বা সম্পর্কের অবনতি হয়, সেই ব্যাপারটা তোমাদেরকে আগামী 2.5 বছর মনে রাখতে হবে। তো যাই হোক, এবার চলে যাব পরের দিন 6ই জুন, শুক্রবার, চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্র। এবার মঙ্গল মঙ্গল যেহেতু কন্ট্রোল করবে দিনটা, কেমন হতে পারে, ভালো হবার কথা ছিল, কিন্তু আবার সেই চন্দ্র শনি যোগ চলে আসছে। তাহলে কি হবে, সেই আবার শরীর স্বাস্থ্য ও মন দুটোকে নিয়েই একটু সাবধান থাকা ভালো। তো মঙ্গল এখন যতদিন না নিচস্থ অবস্থা থেকে যাচ্ছে, সরে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ওই মানে ঋণ শোধ হওয়া, শত্রু পীড়া থেকে মুক্তি হওয়া এবং রোগ মুক্তি হওয়া টোটালি বন্ধ হবে না। তো ওই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে পীড়া দেবে। তো ঋণ শোধ করতে করতেও করা যাবে না সেদিনটা কি হবে, সেদিনটা আমাদের সেই গৃহে সমস্যা মানে মানে সমস্যা মানে এরকম ওই মনোমালিন্য, ঝামেলা, বিবাদ, পরিবারে অশান্তি, শরীর স্বাস্থ্যে একটু অবনতি, মনেও তাই, মনটা ভালো থাকবে না। গৃহ নিয়ে বিবাদ হলে মনটা কারো ভালো থাকে নাকি, এরকম একটা ব্যাপারের মধ্যে শুক্রবার দিনটা কেটে যাবে। শুক্রবার দিনটা মাঝারি ফল পাবো আমরা, 60% ভালো রেজাল্ট পাবো, বাকি আমাদের 40% আমাদেরকে একটু একটু স্ট্রাগল করতে হবে বিভিন্ন বিষয়ে। চলে যাবো 7th জুন, 7ই নক্ষত্রে থাকবে চন্দ্র। চন্দ্র রাহুর নক্ষত্রে, রাহুর দিন তাহলে কেমন হতে পারে। শুক্রবার দিনটা তাও আমি বলছি, যদি স্ট্রাগল করে আমরা মোটামুটি 70%ও ভালো ফল আনবো, 75%ও আনতে পারি, ভালো ফল আসবে। কিন্তু 7ই জুন দিনটা শনিবার, আবার রাহুর নক্ষত্র, মানে অশুভ একটা দিন, প্রচণ্ড অশুভ দিন। সেদিনে কোনো কিছু না করে যা আমরা দৈনন্দিন জীবনে করি সেগুলোই করা ভালো। বাকি অন্যান্য শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া, আর্থিক নিবেশ করা, ব্যবসায় নিবেশ করা, কাউকে কথা দেওয়া, কোনো দায়িত্ব নেওয়া, এগুলো নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। ওই দিনটা অতি অশুভ দিন। তো সেদিনটা আমরা কোনো কাজ এই সমস্ত করব না, যা আমাদের করতে হয় ব্যবসা বাণিজ্য যে যাই আমরা করি থাকি না কোনো রোজ, সেগুলোই আমরা করব। আর সেদিনটা আমি বলবো রাহুর জন্য যারা কাজ করো, ওই যে শনিবার উইকেন্ডের দিন, তাহলে অন্য কিছু যারা করো, ওই বারটারে যারা কাজ করো, তাদের জন্য ভালো ইনকাম দেবে, ভালো সঞ্চয় দেবে, ফাটকা ইনকাম দেবে রাহু। রাহুর কাজ যারা করো, রাহুর পথে যারা থাকো, তাদের কোনো চিন্তা নেই, সেদিনটা তোমাদের, ব্যাস। আর কোনো অন্য লোকদের নয়, কিন্তু ওই অন্য লোকদের প্রচণ্ড ব্যয় দেবে, মানে হচ্ছে যে কষ্ট দেবে, প্রচণ্ড ব্যয়ও হবে। কারণ ওদিকে একাদশপতি, মানে আমাদের হচ্ছে যে আমাদের একাদশপতি নয়, চন্দ্র থাকবে একাদশ ভাবেই, মানে কন্যা রাশিতে। তাহলে ওই একাদশ ভাবে থাকার দরুন কি হবে, আয় ভাবে চন্দ্র, এবং সেখানে রাহুর প্রভাব পড়ছে, তার মানে আয়ের থেকে ব্যয় বেশি। আয় হলেও কষ্ট করে হবে, আবার যারা রাহুর কাজ করো তাদের জন্য আয় প্রচণ্ড, তাহলে আয় দারুণ ফাটকা পথে ইনকাম হবে, এদিক ওদিক থেকে ইনকাম হবে। তো ভালো একটা তাদের জন্য দিন। আর বাকিদের বলবো সমস্ত বিষয় একটু বুঝে শুনে চলতে। তো মোটামুটি তাহলে দিনটা আমরা কাটাতে পারবো ভালোভাবেই। রাহুর দিন হলে কি হবে, কোনো কিছুই ভালো হতে চায় না। আমি যদি কোনো কিছু সন্তানকে নিয়ে করতে চাই বা ভাবতে চাই, তাহলে সেগুলোতে বাধা পড়ে। তো অকারণে কেউ নাক গুলিয়ে ফেলে, কেউ অকারণে পরামর্শ দিয়ে চলে যায়, মনটা খারাপ করে দিয়ে চলে যায়। আর যদি ভাবি যে আমি শিক্ষা নিয়ে উন্নতি করব বা কিছু ভাববো, তাহলে দেখবো যে এমন একটা ঘটনা ঘটবে যে সেদিনে সারাদিন মনটা চটকে গেল। এই রকম ঘটনাগুলো ঘটে রাহুর দিনগুলো আমাদের জন্য, এগুলো কমন ব্যাপার। শনিবার, রাহু নক্ষত্র, অশুভ দিন, সাবধান সমস্ত বিষয়।
আচ্ছা, এই সপ্তাহে বলবো, যদি তোমরা লটারি, জুয়া, সাট্টা, শেয়ার ফেয়ারে যদি ইনকাম করতে চাও, তাহলে বলবো যে এই সপ্তাহটা কেমন একটা নাম্বারের দিকে থাকতে পারো তোমরা। লাকি নাম্বার, লাকি কালার তোমাদের সবসময় লাল বলেছে। বৃশ্চিক রাশির জন্য অনলি, নক্ষত্র আমি পরে বলে দেবো। রাশির জন্য কি হবে, শুধু লাল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে লাল আমি বলেছি। তো সুতরাং লালের মধ্যে থাকবে লাল, হলুদ আর কমলা, মানে গোলাপি এরকম টাইপের ব্যাপার। বাকি নাম্বার যদি বলবো, তাহলে এই সপ্তাহে ভালো দিন লটারির জন্য, তাহলে নাম্বার নাম্বার হচ্ছে যে 1, 1 আর 6, আর তোমরা নেবে হচ্ছে যে 1, 6, 9 আর 5 এর মধ্যে থাকবে। দেখা যাক কি হয়, তারপরে বলবে আমাকে কেমন হলো। ঠিক আছে, ভালো থেকো সবাই, নমস্কার।